বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ। আধুনিক বাংলা নাটকের বিকাশে পাশ্চাত্য, বিশেষ করে ইংরেজি সাহিত্যের ভূমিকা সবিশেষ। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে নবীন জীবনবোধ শিক্ষিত বাঙালিকে স্পর্শ করেছিল এবং যে নবজাগরণের সূচনা ঘটেছিল, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার অন্যতম প্রকাশ ওই সময়ের প্রহসন, যার যথার্থ পরিণতি বাংলা নাটক। 19 শতকের এক দ্বন্দ্বক্ষুব্ধ পরিবেশে বাংলা নাট্যমঞ্চের বিকাশের ধারাবাহিকতায় জন্ম নেয় আধুনিক বাংলা নাটক। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম বাংলা নাটকের অভিনয় হয় 1995 সালের 27শে নভেম্বর তারিখে। হেরাসিম স্তেপানোভিচ লেবেদেভ তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের সাহায্যে ছদ্মবেশ দ্য ডিসগাইজ নামক ইংরেজি থেকে অনুদিত নাটকের পাশ্চাত্য ধাঁচের মঞ্চায়ন করেন। 1831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটারে ও 1835 সালে শ্যামবাজারের নবীনচন্দ্র বসুর নিজ বাড়িতেও বিলিতি ধরনের রঙ্গমঞ্চের ব্যবহার দেখতে পাওয়া যায়। তবে 1857 সালে জানুয়ারি মাসে অনুবাদ নাটকের পরিবর্তে নন্দকুমার রায়ের অভিজ্ঞান শকুন্তলা প্রথম বাংলা নাটক হিসাবে অভিনীত হয়। এ পর্যায়ের নাটকের মধ্যে আরও উল্লেখ্য 1957 সালে রামজয় বসাকের বাড়িতে অভিনীত রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব। বাংলা নাটকের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ঘটে পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ এবং রাজা প্রতাপচন্দ্র সিংহের বেলগাছিয়া বাগানবাড়িতে স্থাপিত নাট্যশালায়। 1858 সালে রত্নাবলী নাটক দেখতে এসে সদ্য মাদ্রাজ ফেরত মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত ব্যথিত হন এবং তার ফলস্বরূপ বাংলা সাহিত্য তার হাত থেকে পেয়ে যায় প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা। মধুসূদনের মেধাস্পর্শে বাংলা নাটকের বিষয়, সংলাপ, আঙ্গিক, মঞ্চায়ন প্রভৃতি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটে। নবজাগ্রত বাঙালির প্রতিচ্ছবি হয়ে ওঠা এই নাট্যধারা নবনাটক হিসেবে সবিশেষ পরিচিত। মধুসূদন, দীনবন্ধু প্রমুখ এই নবনাটককে করে তোলেন অনেক বেশি রুচিসম্মত ও নান্দনিক। এরই ধারাবাহিকতায় গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ নাট্যকারের আবির্ভাব ঘটে বাংলা নাটকের অঙ্গনে। বিকশিত হতে থাকে বাংলা নাট্যধারা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব তত্ত্ব ও আঙ্গিকে নিরীক্ষার প্রয়োগ ঘটিয়ে বাংলা নাটকে যোগ করেন বিশ্বমানের স্বাতন্ত্র্য। 20 শতকের সাহিত্যে অমোঘ প্রভাব বিস্তারকারী দুই বিশ্বযুদ্ধ এ সময়ের নাটককে নতুন চিন্তা ও আঙ্গিকে সমৃদ্ধ করে তুলেছিল। এরই সঙ্গে রুশ বিপ্লব, ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মকাণ্ড, বিশ্বব্যাপী মার্ক্সবাদের বিস্তার, 43-এর মন্বন্তর, দেশভাগ, শ্রেণী সংগ্রাম চেতনা, শ্রেণী বিপ্লবের আকাঙ্ক্ষা প্রভৃতি বাংলা নাটকে সূচনা করে গণনাট্যের ধারা। বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত প্রমুখ নাট্যকার এই নতুন ধারার নাটক নিয়ে জনমানুষের কাছে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ হন। এর কাছাকাছি সময়ে পাকিস্তানের প্রতিষ্ঠা, পূর্ব বাংলার সাধারণ মানুষের ওপর নেমে আসা শোষণ ও বৈষম্য এই অঞ্চলের নাট্যকারদেরও গণনাট্যের চেতনায় অনুপ্রাণিত করে তোলে। সেই সঙ্গে পূর্ব বাংলায় একের পর এক আন্দোলনের পটভূমি, স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের নিজস্ব নাট্যধারা সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি করে দেয়। উল্লেখযোগ্য কয়েকটি বাংলা নাটকের নাম নিম্নরূপ: রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়েরও, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, সধবার একাদশী, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী লাহিড়ীর ছেঁড়াতাড়, উৎপল দত্তের টিনের তলোয়ার প্রভৃতি
বাংলা নাটকের এই সমৃদ্ধ উত্তরাধিকার বহন করে বাংলাদেশেরও একটি নিজস্ব নাট্যধারা ধীরে ধীরে গড়ে ওঠে। এ প্রসঙ্গে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য নাটকের কথা স্মরণ করা যেতে পারে, যেমন নুরুল মোমেনের নেমেসিস, সৈয়দ ওয়ালিউল্লাহের বহিপীর, মুনির চৌধুরীর চিঠি, আনিস চৌধুরীর মানচিত্র, সাঈদ আহমদের মাইলস্টোন, কালবেলা, মমতাজ উদ্দিন আহমদের রাজা অনুস্বরের পালা, কি চাহো শঙ্খচিল, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, জিয়া হায়দারের শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ, এলেবেলে আবদুল্লাহ আল মামুনের সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, মেরাজ ফকিরের মা, মামুনুর রশিদের ওরা কদম আলী, গিনিপিগ, সেলিম আল দিনের কীর্তনখোলা, কেরামত মঙ্গল, এম এম সোলাইমানের তালপাতার সেপাই, ইঙ্গিত প্রভৃতি।